যদি চার্জ 70 80 পর্যন্ত থাকে 60 উপরে তাহলে লোড নিবে একটু কম। চার্জ যদি 20 30 তে থাকে তাহলে লোড নিবে বেশি। অতএব 80 এর উপর 70 এর উপর থেকে 100% যেতে আমাদের চার্জের সময় থাকে সবচেয়ে বেশি। কথা বুঝে গেছে? হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? যদি চার্জ 60% এর উপরে থাকে তাহলে আপনার বুঝতে হবে এখানে কারেন্ট লোড দিবে একটু কম। ক্লিয়ার? জি। আর যদি চার্জ আমাদের 20% 30% 50% থাকে লোড দিবে হাই। বুঝছেন? হ্যাঁ জি। এখন আমরা যেটা পাইছি যে কমন সবাই 1 অ্যাম্পিয়ারের উপরে পাইছি, ঠিক না? হ্যাঁ জি। এর মানে হচ্ছে কি আমাদের সকলের সেট রানিং। হ্যাঁ কথা বুঝে গেছে? তাইলে আমার কাছে এখন একটা কি যে কাস্টমার আছে, ঠিক আছে? কাস্টমার আছে বলতে ভাই আমার তো ডিসপ্লে ভাঙা। বেশ ভালো কথা। ডিসপ্লে যখন ভাঙা তো বলে ভাই ডিসপ্লে কত? ডিসপ্লের দাম মার্কেটে শুনলাম কত? 2300। বিল করলাম 4000। কথা বলতে আমি ডিসপ্লে এত পাইকারি রেট 2300। কথা বলতে নেই খুচরা যদি বিক্রি করি তাও তো 500 টাকা লাভ দিয়ে বিক্রি করে, তাহলে বাকিটা কি হয়? সার্ভিসিং। কথা বুঝে ভাই? তাইলে এই যে 4000 টাকা বিল করলাম সেটটা খুললাম, ক্লিয়ার? খোলার পরে রিসেলার কাছে কইলাম যে ভাই আমার একটা 50 ডিসপ্লে দিল। আমরা তো কি করি ডিসপ্লে নিয়ে এসে লাগায় মাগায়া টাকা পকেটে নিয়ে বিলে দেওয়ার পরে কি টাকা দিয়ে আসে। কথা বুঝে নাই? তা আইসা কি করলাম ডিসপ্লে লাগাইলাম, লাগাই সেট চালু করি সেটা চালু কি হয় না? এখন কি করুন? এখন চালু হয় না তাহলে কি করবো? আর চালু হওয়ার থেকে আবার কি করুন না কি আর বিবাদ দেবো তাহলে আর ইমামে ঠিক করে দেবো? হ্যাঁ বিল তো করতেই হবে যেহেতু সেটা হয় না। পাওয়ার এসি লাগাইলে লাগাই দেবো না, তাহলে আবার পেলাম কি ভাই পাওয়ার এসি লাগাই দেবো এখন আরো 1500 টাকা। তাহলে ওই বেটাই কি করবো যে খুলতে না খুলতে আরো 1500 টাকা বাইরে গেছে। আর একটু পরে যে আর একটা চাকরি মারবে না এটা কথা আছে নাকি? তাহলে কি করবো যে এই টেকনিশিয়ান ভালো না আচ্ছা ঠিক আছে ভাই কাটাকাটি করছেন সেটা ফিটিং করবে, ঠিক না? হ্যাঁ কিছু কিছু স্টেপ আমাদের ভুলের কারণে আমরা কি করি বিপদে চলে যাই। তো এই জিনিসটা যদি আমি আগে আই চার্জারে আমি এটা মানতাম, হ্যাঁ আই চার্জারে যদি 1 অ্যাম্পিয়ারের উপরে রিডিং উঠায় কত? 1 অ্যাম্পিয়ার কি প্লাস 1 অ্যাম্পিয়ারের উপর এর মানে কি সেট ইজ রানিং। সেট কি সেট কি সেট কি রানিং। তাহলে প্লাস 1 অ্যাম্পিয়ার সেট ইজ রানিং। এখন সেট যদি চলে যায় আপনার 0.6 এর নিচে কত? 0.6 কত? 0.6 কত? 0.6 ক্লিয়ার? সেট ইজ তো যখন এই ভাঙা সেটটা আসবে তখন আমি কি দেখব? হ্যাঁ দেখলাম কত? রিডিং 0.4। লাইট যখন লো আসে না দেখছে কিন্তু এর মধ্যে কি আছে? ওর মধ্যে একটু গান আছে মানে কমায় আছে। আমি জানাটা ভাবছি আমাদের জীবন কি করে ভাই তুমি মনে করো তোমার ওই সেটে 1 অ্যাম্পিয়ার লোড টানবে এই যেটা দাও একটু এত ভালো লোড টানতেছে আমরা বাকি ছেলে খেতে বাকি যদি পরে এনে দিয়ে বুঝে দেবো না একে দিয়ে রেখে দাও।
বাটন সেটের 0.34 উঠলে এটা তাহলে বুঝে গেছে 0.45 মানে আমরা এলাম করি কথা বুঝতে পারছেন না বাই 100 ঠিক আছে ক্লিয়ার জি প্রথমেটা বাদে না এখন কত আছে এটা দেখেন না একটু গিয়ার বাড়বে না গিয়ার নিচে যাবে লোড তো নিতেছে 1 অ্যাম্পিয়ার লোড করে আর আমরা কি বলছি 0.6 করে কি হইছে না 0.6 এ সেটা চার্জিং লগ আসে না রিডিং আছে কত 0.6 সেটা চার্জিং লগ আসে না তাহলে কি করবেন আপনি রানিংটা দে হ্যাঁ আর আপনি যদি দেখেন 0.6 এ আপনার কি হয় চার্জিং লগ আসে তার সে রানিংটা দে রানিং বুঝে যেটা কি চার্জ হবে স্লো আর কারেন্ট লোড কি কম কথা বুঝছেন না তাহলে আমরা দেখতেছি যে সেট 0.6 এর নিচে এবং সেট কোনো কি লগো আসে না এর মানে সেটি ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার এই আই চার্জারের ক্লাস আমরা ডেট বুট রিপেয়ার দিন এটা ডিটেইলস ক্লাস আছে কি কোন ডিটেইলস 0.5 আসলে কোন আইসি ডিসচার্জ 0.4 আসলে কোন আইসি ডিসচার্জ 0.3 আসলে কোন আইসি ডিসচার্জ 0.2 আসলে কোন আইসি ডিসচার্জ এবং 0.1 আসলে কোন আইসি ডিসচার্জ এবং 0.0 আসলে কি কি ডিসচার্জ ঠিক আছে তাইলে আমরা একটা সেট না খুলে কিন্তু সেটা মেজারমেন্ট করতে পারি না ভাই হ্যাঁ ক্লিয়ার কিন্তু এই ডিটেইলস যদি এখন আমি শিখাতে যাই কারণ আপনারা অনেক কিছু শিখতে পারবেন না কারণ আপনাদের শিখানো হয় না বিপিএস কি শিখানো হয় না বুট সিকোয়েন্স কি কথা বলেন নাই যে এগুলা শিখানোর পরে আই চার্জারের ডিটেইলস ক্লাস আছে কথা কি বুঝছেন তাই বেসিক যেটা আপনার দরকার সেটা আজকে আমরা ক্লিয়ার তাহলে আমরা দেখছি 1 অ্যাম্পিয়ার প্লাস কি রানিং যদি 0.6 এর নিচে পাই তাহলে 0.6 এর রিডিং মানে সেটির দে ক্লিয়ার তাহলে 2 নাম্বার হতে পারে আর ব্যাটারি লো হ্যাঁ 3 নাম্বার হতে পারে সফটওয়্যার ওই যে বলছি না ফাইল মিসিং ওটার মধ্যে যদি লোগো ফাইল নাই থাকে তাহলে লোগো না হবে কেন কথা বুঝেন নাই চার্জিং লোগো যে দেখা এটা কি একটা ফাইল নামাতে হবে না এটা কি পিকচার না অ্যানিমেশন না তাইলে এই লোগো ফাইল যদি না থাকে তাহলে দেখবেন কেন তাইলে কি হতে হবে ক্লাস দিতে হবে হ্যাঁ আর এই সফটওয়্যারটা থাকে কোথায় ভাই জানেন হ্যাঁ ইএমসি সিপিইউ তাই না র‍্যাম রম ইউএমসি তাই না তাহলে হতে পারে কি এটা ইউএমসি বা র‍্যাম রম আছে এটা তো আমাদের পকেট থেকে তাহলে হতে পারে কি ইএনসি আইসি এই স্টোরেজ আইসি যেখানে কি সফটওয়্যার লোড থাকে তাহলে সেই আইসিটা খারাপ ঠিক আছে তারপরে হতে পারে কি সিপিইউ প্রবলেম ঠিক আছে তারপরে হতে পারে
ফার্স্ট বুট, হ্যাঁ বুট করার সেকেন্ড বুট। এই বুট করার জন্য যেসব পার্ট দরকার, যেমন পিস্টন সিলিন্ডার দরকার হলে কি বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, হ্যাঁ তারপরে কি আছে নিচের বিন, টপ বিন, এইসব কি মেজারমেন্ট হওয়ার পরে সেটা কি করে অর্থাৎ রান হওয়ার জন্য যে সকল আইসি কাজ করে সেইটাকে বলা হয় বুট সিকোয়েন্স লাইন। ঠিক আছে, এই বুট সিকোয়েন্স লাইনের মধ্যে যদি মনে করেন যে একটা যদি নষ্ট হয়ে গেলে সেটা হবে, যেমন বুট সিকোয়েন্স লাইনের মধ্যে আছে কি পাওয়ার আইসি, পাওয়ার আইসি না থাকলে পাওয়ার আসবে হ্যাঁ, সেরকম আবার আর একটা থেকে বিপিএস, বিপিএস নষ্ট হলো পাওয়ার আসবে, বাস ভোল্টেজ না আসলেও পাওয়ার আসবে। এইটা হলো কি বুট সিকোয়েন্স, যার কারণে আমরা আই চার্জারের ডিটেলস আপনাদের কি জানাতে পারি। অনেক কিছু আমরা কি আগে শিখব, আপনারা কি বুঝছেন? তাহলে এই কয়টার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের সিপিইউ প্রবলেম। হ্যাঁ, এখন আপনার রিডিং হচ্ছে কত 0.6, কিন্তু সেট কি সেট কি তাহলে এইখানকার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম সিপিইউ। একটা সিপিইউর প্রবলেম আপনি বিল করবেন কত, মিনিমাম 2,500, মিনিমাম 2,500। তাহলে ওই লোকের বিল করলেন কত 3,000, ক্লিয়ার? লোক করলো 500 কমাই, ওকে কমাই দিলেন। হ্যাঁ, এখন খুলে দেখবেন কি ভোল্টেজ হলো কত 2.9 কে এটা লইবো হ্যাঁ, তাহলে এটা হলো আমার বুঝলা আমি কি ঠিক করে দিই নাই, আপনি কি ছাড় দিই নাই? যদি তোমার সিপিইউ কিনতে হতো, একটা সিপিইউ দাম কত 1800 টাকা, তাহলে তোমার কি হতো আপনি দেওয়া যাওয়া বলো কত ইনভেস্ট 1800, যদি একটা খারাপ হয়ে যায় তোমার চিন্তা করতে হবে বিল, যদি ছোট হয় ইজ মাই গুড লাক, রাইট? কথা বুঝে নাই? তাহলে আমাদের আগাতে হবে, চিন্তা ভাবনা করতে হবে কি বিশাল, ছোট হয়ে গেলে সেটা আমাদের ভাগ্যের উপর। কথা কি বুঝছো? আমি লাগাবো কি সিপিইউ, এখন দেখলাম সিপিইউতে কি করলাম একটু ঝাঁকি মারলাম, সে চালু হয়ে গেছে, আমি সিপিইউ আমি চেঞ্জ করবো না, আমি সিপিইউ উঠাবো বলে বলে না, ইজ মাই গুড লাক। কথা বুঝে নাই? আমি শেখ করছি, কাজ হয়ে গেছে, ইজ মাই গুড লাক। কথা বুঝে গেছে না? যায় না? তাহলে আমাদের আমরা আই চার্জারের ব্যবহার কি জানতে না জানি না। অতএব ভাই আজকের এই ক্লাসের পর থেকে যে কোনো দেখতে আসবেন, প্রথম হিন্দি হচ্ছে কি আই চার্জার, আই চার্জারের রিডিং যদি আমি 1 অ্যাম্পিয়ার উপরে পাই, 1 অ্যাম্পিয়ার উপরে পাই, তাহলে লাইট জ্বলে না, তাহলে খারাপ করে এখন আছে কি আপনার কত 1.6 এর গাড়িটা দেন ভাই কি ছিল, আর ভাই কোয়েন না রাইতে 9টার দিকে মাঠে করছি, মানে কি এই যে বিজনেস করা এই যে কিলো দিতে পারে বাজে আচ্ছা করি না ইসে কাটা চলে এই তো পারবে আয়া পাওয়া যায় আর আমাদের তো গেছে তো যে আপনার কাছে আপনি কি রানিংটা দেন আরে এখন আপনি কিভাবে কি করবেন দেখো না ভাই, আপনার এই ডিসপ্লে যদি ঠিক হয় তাহলে করবে কত 1,000, আর যদি ডিসপ্লে লাগাতে হয় তাহলে 1,000 যেতে এমনি ডিসপ্লে কি আমরা করতে পারতেছি না, ওইটা দেখবেন কি ডিসপ্লে দিলা কথা বলে গেছে না, আর যদি ডিসপ্লে লাগাই দিও তো আপনাদের লাগাতে হবে না, কারণ আপনি চুক্তি করে নিচ্ছেন, তো বলবো যে আপা কি করে দাও আমার এই ডিসপ্লে নাই, আর আমার লাগবে কত 4,000, আর এর উপর 4,000 যদি ঠিক হয় তখন তো আপা ঠিক হবে, বুঝলেন? তাহলে এইভাবে আমাদের আইসার্জারের ব্যবহার আমরা কি করতে পারবো না। এখন আমি পাইলাম গিয়ে 0.6 এ
কত? তাহলে 4 4 4 2 0.6 হ্যাঁ এবং পেটে 4 দিন লব আসে না সেটা রানিং না দে লোক আসলে তো বেলা কি করবো ভাই আমার ক্লাস মানে এবার হয়ে যাবো দেখো তোমার কথাই বলি তখন কি করবো লোক আসবে এই ভাই তো লোক আসবে কি করবা হ্যাঁ যেতে আইসাটা লাগছে লাগায় কি করছে স্যামসাং লোগো ওটা লাগায় আছে আর এটা কি করবা সফটওয়্যার দিবা তাই না তাইলে যখন ওই স্যামসাং লেখা ফাইলটা কি মিসিং তাহলে কি ফাইল যাইবে লেখাটা হাইতে পারবো না স্যার তাহলে তারপরে তাইলে ক্যান্সেল করা দিবা এটা রিডিংয়ে লেখা আছে বলে মনিটরে তুই ক্লাসে দিবা আর এটা বাস্তব করে লেখাটা নাই কারণ লেখাটা মুছে গেছে তার ফাইল মিসিং বুঝা গেছে ফাইল ক্লিয়ার বুঝতে নাই ভাই এর উপর ভিত্তি আছে আমরা বলে দিলাম প্রত্যেকটা স্টুডেন্ট আই চার্জার লাগাই বলে দিতে হবে কেমন একটা খালি রিডিং বলি দুটি রিডিং আছে 0.1 কত 0.1 কত 0.1 ভাই স্যামসাং ফ্রেন্ড র্যাম খারাপ যদি হয় স্যামসাং এর ডাবল ডেকার র্যাম খারাপ বলছি কি আপনাকে রিডিং 0 থেকে 3 এবং রিডিং দিতে কত 1.9 কত 1.9 তারপর থেকে লঘু আসে না অন হয় না কথা বলে নাই তারপরও থেকে অন হয় না তবে বুঝতে তবে এই সব রিডিং নিয়ে আমাদের পুরো একটা আইসার দেখতে আসে বাট এখন যত আপনি বেসিক ধরতে পারেন একটা জানি লাগে বুঝছেন আপনাদের এরকম বেশি পাওয়া আপনাদের ক্লাস কি করেছি কোনটা থেকে রানি আর কোনটা ফালতু আর কোনটা থেকে আর বেশি করবে হ্যাঁ করবে এখন রিডিং পাইছে কত 0.01 ওটা কি তারা বলছে না মানে রিডিংয়ের বেশি পাওয়া আপনাদের ক্লাস কথা কি বুঝছেন শিক্ষার ব্যাপার আগেই বলছি ছেলেদের খালি নেম আর প্র্যাকটিস করা নেম দেখেন আপনাদের আমরা শিখাইছি বলি শিখাই নাই কখন শিখাইছি একটু তো হ্যাঁ জি জি এখন দাঁড়াবে কে দাঁড়াবে এরপরে নেবেন কত লোক এত বড় হ্যাঁ তারপরে নেবেন কি তারপরে নেবেন কি এটা দাঁড়াতে হবে আপনার আমরা কি নিয়ম দিয়ে দিই বুঝছেন না ভাই হ্যাঁ এখন যদি বলেন যে স্যার আমার এরকম আইসি আছে আমি আইসি করবো আপনারা মার্কেটে যান না 110 টাকা 150 টাকা দিয়ে একটা কি সার্কিট কিনেন যে সার্কিট কি না অতলীয় খালি বোলিং করবো বিভিন্ন আইসি আপনাদের যদি আমি আজকে সিভিলগুলো শিখাই আমার একটা বোর্ডও ভালো থাকবে না আমি সামনে ক্লাস নিতে পারবো অডিও ক্লাস নিব কিভাবে লাইটের ক্লাস নিব কিভাবে গ্রাফিক্সের ক্লাস নিব কিভাবে বলেন সব বোর্ডে মেজারমেন্ট করবেন আমরা যে বুথের রিপেয়ারিং দেখাবো দেখলাম টেস্টিং এর কিভাবে আপনারা কি টেস্টিং করবেন কথা বলেন নাই আমরা শিখে দেবো ভাই কিন্তু প্র্যাকটিস আপনাকে করতে হবে কথা বুঝতে না বুঝে নাই কিন্তু এখন থেকে আমি আপনারা বলবো যে মার্কেটে যান
150 টাকা দিয়ে 3 পকেট 3 প্রকার আইসক্রিমের 3টা নষ্ট ফেলে দেওয়া দিয়ে দেন না 150 টাকা ওখানে 3টা নষ্ট আইসি মনে করেন যে আইসি টাকাটা রিভলভ করেন যতক্ষণ পর্যন্ত 3 মিনিট একটা আইসি রিভলভ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত থাকবেন না। আর যদি আপনাকে প্র্যাকটিস পেজ বলে যে আপনাকে পিপিটি পেজ দেওয়া হবে না সেদিনকে এসে আপনি আমাকে বলবেন। কথা কি বুঝছেন? কেউ আর দেবে না স্টেনসিল পিপিটির জন্য আপনাকে কেউ আর দেবে না। তো বিভিন্ন ধরনের আইসি পুলিশের জানতে হবে বিভিন্ন ধরনের আইসি নষ্ট আপনি কি করবেন ওগুলো বর্তমান যে আইসিগুলো আপনার সেটা খালি নষ্ট তো খালি আপনি কি করবেন আপনার তো বলা হয় না যে নাকি রানিং একটা আইসি তার জন্য হাতটা নষ্ট হাতটা ওরা তো শিখে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি 5-7 মিনিটে ইউনিভার শিখবে তখন মনে করবে যে আর কি লাগে কথা বলে না আর যদি বলবেন না এই যে বেসিকের মতো যে আমিও একটা টিচার রাখো তাহলে এখন বলছি ওখানে কি ফটো করে গেছি এই যে এইটা শিখা যে আপনার এখন বাধ্যতামূলক হয়ে গেছে ওখানে কিন্তু বাধ্যতামূলক মানে মার্গ ধারার উপর জীবনী ক্ষমতা 3 মিনিটে 100% হবে কথা বলে না কারণ হলো কি আর কোর্স দরকার আছে ও নিজে তৈরি করার টাকা নিজেরা দিয়ে তৈরি করে একটু বেশি টাকা না 1-150 টাকা খরচ করে আর ক্যামেরা সার্কিট নেন দেখি প্র্যাকটিস শুরু করেন। আমরা নিয়ম বলছি পিজিআইসি তুলা পিজিআইসি লাগা আপনি বিভিন্ন ধরনের পিজিআইসি তুলা লাগান মানা বলছি আমরা তাহলে আমরা তো বলি নাই যেখানে নেটওয়ার্ক আইসি তুলা লাগান না সব যতগুলো পিজিআইসি সব তুলা লাগান ক্লিয়ার আর ইউ বয় तीन सर्किट टर्मिनल डाटा एसी ग्राउंड बी सिम क्लॉक আর অ্যানালাইজ করতে পারে ডাটা এসি গ্রাউন্ড আপনারা সবসময় গ্রাউন্ড থেকে শুরু করেন ক্লিয়ার সবসময় গ্রাম থেকে শুরু করবে বলবেন না অপোজিট আচ্ছা আচ্ছা এনসির অপোজিট আর এই কোন তিনটি লাইন সিপিইউ কন্ট্রোল করে তুমি দাঁড়াও ডিসিম কন্ট্রোল করে কোন আইসি ডিসিমের ভোল্টেজ কত सर 1.8 থেকে 4 রাত না কেন আউলা আবার কি 1.8 থেকে 3 বলবো আর সুন্দর এখানে 1.8 থেকে 3 বলবো এই উচ্চারণে পাইবা আমরা মনে চাই তুমি পাইবা নাকি না স্যার বললেছ এখানে একটু মানে ভুলই হয়েছে স্যার আরে তিন সার্কিটে টার্মিনাল কয়টা ছয়টা। কয়টা ছয়টা। সাতটা কয়টা কয়টা সাতটা সিম দিতে সিম হলো দুই প্রকার একটা হলো বুটেবল চিন্তা কি সিম আগে লাগাবো তারপরে ব্যাটারি লাগাবো তারপরে সেট বুট করে সিমকে বুট করে কি করবে নেটওয়ার্ক নিয়ে আসবে এক দুই আর একটা হলো কি প্লাগ ইন প্লে সিম কার্ড যেমন এখন বর্তমানে প্লাগ ইন প্লে সিম কার্ড
ঢুকাইলাম নেটওয়ার্ক চালু, বাইর করলাম নেটওয়ার্ক অফ। বুঝা গেছে? তাহলে এই যে প্লাগইন ট্রেটা যেটা আছে সেটাতে কি লাগে, একটা সুইচিং লেগ লাগে, যেটাকে বলা হয় সিম ডিটেক্ট, যেটাকে বলা হয় ট্রে ডিটেক্ট। কি ডিটেক্ট? ট্রে তো বুঝেন, এই ট্রেটার উপর আমরা সিম লাগা সিমটা ইনস্টল করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করি, এক লাগাই হচ্ছে কি এমএমসি কার্ড, মাল্টিমিডিয়া কার্ড, এবং লাগাই কি সিম কার্ড। ঠিক আছে, এবং এই ট্রেটা যে ঢুকে এই ট্রেটা হলো কি সুইচিং লেগা। কি লেগা আছে? সুইচিং লেগা। অতএব সুইচিং যদি পারমিশন না দেয় তাহলে বুঝ করবে। কথা বুঝে গেছেন? তাহলে সিমের যে টার্মিনাল 6টা আর সুইচিং লেগ একটা, কয়টা হলো? অতএব সুইচিং লেগ যদি নষ্ট হয়ে যায় তাহলে সিম ক্লিয়ার। আমরা একটু হাই থাকে যদিও, তারপরও এখানে কখন বেশি এটা তুমি 1800 লিখতে পারো, আমি 1100 লিখতে পারো, এটা 1800 পাওয়া যায়, 1400 পাওয়া যায়। এই দেখেন এটা কি লেখ, এই যে লেখটা দেখতে পান না, হ্যাঁ, এই যখন প্লেটা কালো প্লেটা ঢুকে তখন এটা কি করে নিচে নামায়, হ্যাঁ, তাহলে এখন কি জয়েন্ট আছে না, আছে, তাহলে এইটা হলো কি নেগেটিভ, কি এটা নেগেটিভ, আর এইটা ছোটটা হলো কি পজিটিভ। কথা বুঝে, যখন নেগেটিভ এখন কি পজিটিভকে অ্যাড করে মানে কি এখন কি নেগেটিভ আসলে জায়গাটা, হ্যাঁ, যখন এটা নিচে নেমে যাবে তখন এই জায়গায় কি আসবে, জি আসবে, বুঝছেন? যখন জিয়া আসবে তখন কি করবে, সিম কার্ড ডিটেক্ট মানে সিম কার্ড কি হয়েছে বা প্লাগ ইন করছে। আর যখন আপনি কি করবেন, বুঝতে পারবেন তখন কি হবে, এটা আবার রিমুভ করে এখানে রেখে যাবে, তাই না? যখন লাগবে তখন কি করবে, রিমুভ।
এখন হয় কি আমরা তো মনে করেন টাকা লাগে করি কি কিনছি না যে টাকা লাগে দেখা গেল হয় কি তিনগুলা কি পাকাই যায় আর নাহলে এই যে তিনটা ঢাকার উপরে যে তিনটা এই তিনটা এই যে বুঝিল এরকম হয়ে যায় যখন এরকম হয়ে যায় যখন ধেয়ে যায় না ধেয়ে কিন্তু আর এই যে লকটা আছে না লকের উপর দিয়ে চলে যায় তখন কি করবে সিম ডিটেক্ট করবে না এসিও ডিটেক্ট করবে না তখন আমরা করি কি যে পুরো আঙুল আছে না পুরো আঙুল দিয়ে একটু চাপ দিয়ে করি বেসিক্যালি তাই কিন্তু চাপ দিয়ে ধরলে কি হবে নিচে নামবে তখন এই যে সিমের যে নিচের যে কানেক্টিভিটি গুলো আছে তারাও পাবে এবং সুইচিং লেগটাও বুঝতে না আর নাহলে কি করতে হবে স্লটটা চেঞ্জ করতে হবে এখন কাস্টমার তো এখন মনে করেন যে ইন্টারনাল স্টুডেন্ট বেশি যাই দেখি কি এন্ডিকার ব্যবহার করে তাই না তারপর থেকে আবার কি করে ডাটা ব্যাকের মাধ্যমে এন্ডিকার করে নিয়ে যায় যে আমি আমার 5 বছর 7 বছরের যত ছবি টবিগুলো আছে এগুলো এন্ডিকারে নিয়ে আমি সেটটাকে আবার গিফট করে রাখি না হ্যাঁ তাইলে এই ক্ষেত্রে আমাদের কি এন্ডিকারের প্রয়োজন আছে এখন দেখেন আপনার সিমের একটা টার্মিনাল ভেঙে গেছে তাই না এর জন্য কি করবেন আপনার পুরো স্লট কিন্তু চেঞ্জ করতে হবে না তাহলে ওইটাতে যেহেতু দুইটা সিম কার্ডের স্লটও লাগাতে হবে আবার এসডি কার্ডের পিনগুলো লাগাতে হবে তাহলে আবার কি হবে যে আগে তো এসডি কার্ড পাইতো এখন কি হয় সিম পাই কিন্তু এসডি কার্ড পাই না আর একটা আর দ্বিতীয়ত হলো খেয়াল করতে হবে যে এই যে সেটটা দেখছেন এই সেটের সিম সার্কিটের নিচে কি আছে বুঝছেন এটা যে আপনি হিট দিয়ে উঠাবেন লাগাবেন এটা হিট দিবেন না হিট দিয়ে উঠাইতে হবে তাহলে এর পিছনে কি কি আইসি আছে সেখানে কি আইসি দেখছেন হ্যাঁ তাহলে এগুলো আপনাকে সাবধান থাকতে হবে যে এর পিছনে যদি পাওয়ার আইসি থাকে এর পিছনে যদি কোনো আইসি থাকে যে আইসির জন্য আপনার সেটের বের হতে পারে তাহলে ওই বেরিং দেওয়া রাখতে হবে বুঝছেন না আপনাদের আমার কাছে বেরিং চাইবেন না আপনি ইমেল করছেন 1500 আর বলে গেলে কি করবেন এই 5000 টাকা জরিমানা দিবেন 10000 টাকা জরিমানা দিবেন কথা বলেন নাই তাহলে যেরকম কাজ সেরকম ডেঞ্জার পয়েন্ট আছে সেরকম কি কাজ করতে হবে এমন একটা সিটু রিভলভ না করলেই না কথা বুঝে তাহলে আপনি করবেন না যে এটা ডেটিক্স আছে নয়তো কাস্টমার বলবে ভাই আগে তো একটু লাইট করতে হবে লাইট দেওয়ার টাকা করবে না হ্যাঁ তাহলে এর জন্য আমরা অনেক সময় কি করি কাস্টমারের কাছ থেকে ফ্রেশ কাজ হয়ে যায় এখন একটা সেট আছে আপনাকে ডিসটা আগে দিতে হবে তারপরে ভিতরে কি আছে স্ক্রু আছে তাহলে এখন আপনি কি করবেন ডিসপ্লে খুলতে গেলে আপনাকে একটু সচেতনমূলক বলতে হবে যে ভাই এটা একটু রিস্ক আছে কথা বলেন ভাই যদিও নষ্ট হবে না তারপরেও রিস্ক আছে একটু নক করে নিলে আপনি হচ্ছে আপনার কাজ দেখবেন ভয় থাকবে না সুন্দর কাজ হয়ে যাবে আর যে কাজে ভয় থাকবে হেঁটু কাঁপবে ওই কাজ কখনই ভালো হবে না পিছনে একটা ডাক মারলে ভেঙে গেল এলো তাহলে নীতি মনে পচকায় যায় আর অতএব বই অনুযায়ী আপনাদের বলছি আমি 7টা ক্লিয়ার আপনাদের ক্লাসে
হচ্ছে মাল্টিমিডিয়া। তো আজকে আমরা গতকালকে শিখছিলাম হচ্ছে সিম। আজকে আপনারা ঘটনা থেকে এখন আপনাদের দেখেন বোর্ডে যে মেমোরি কার্ডগুলো আছে বা এক্সট্রা যে আমরা মেমোরি কার্ডগুলো ইউজ করতে হয় এগুলো কিন্তু আমরা ইউজ করা হয় পরে এক্সট্রা মেমোরি কার্ডগুলো এখন সহজে হয়ে গেছে 64 128 1 টেরাবাইটও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে আরও স্টোরেজ করা হবে। পরে এক্সট্রা করে আপনাদের আর কি ডিভাইস চলে যাবে। বা আগে মনে লাগতো না, আগে ধরেন 2 জিবি 1 জিবি পাবে, 1 জিবি পারবে না। এই এসডিকার সম্পর্কে আসলে এটার পরিমাণ দূর এখন নেই বললেই চলে, কারণ যদি এখন এগুলো পাওয়া যায় কিন্তু আমাদের সার্ভিসিংয়ের ক্ষেত্রে এটা জানতে হবে না। তো এই স্কিম আসলে আমি স্কিমটা নিয়ে আমরা প্র্যাকটিসে যাব আরও বিশদ আলোচনা করব। গত বছর করছিলাম, আজকে আপনাদের প্র্যাকটিসে তার দেখা দিই আসলে জিনিসটা যায় না। তো আমরা দেখেন আজকে গতকালকে আপনারা সিম কার্ড সিস্টেম করে আজকে মেমোরি কার্ডটা দিয়ে চলে যাচ্ছে। তো মেমোরি কার্ডের কয়টা লেগ থেকে বলেন তো? কয়টা লেগে 8টা। এখন তো সব হচ্ছে কি আমাদের ভরার আগে ফোনে হ্যাঁ আমাদের রমে হয়ে যায় না। ধরেন আমরা এই যে এখন আপনারা কিনলেন 8 256 থেকে হচ্ছে র্যাম আর রম হচ্ছে 256 অর্থাৎ স্থায়ী রম। তো এই ধরনের মেমোরি এখন তো এক্সট্রা ভাবে কারণ করা লাগে। আর দেখেন এই স্লটগুলো আমরা উঠাই দিচ্ছি, এখন কি এক্সট্রা কোনো মেমোরি কার্ড স্লট দেখা যায়? দেখা যায়। কারণ কি 256 বা 1 টেরাবাইট বা 512 এর উপরে তো লাগে না। দেখেন সাইজ অনুসারে 3 টেরাও বাড়তে পারে কিন্তু কম দেয় এটা বাড়তে পারে। তো দেখেন আমাদের যে 8টা টার্মিনাল আমরা এখানে একটা টার্মিনাল করে দিচ্ছি, ঠিক আছে? এবং আপনাদের সার্কিট করে দেখেন এই যে সার্কিট বা এসডি কার্ড এটা কোথায় বলেন তো? এই যে এটা দেখছেন, সবাই দেখতে পাইছেন? এটা টার্মিনাল করে বলেন তো আপনারা কয়টা? 8টা না? কত মানিস কোনটা না মানা
মাথা দেখতে পাচ্ছেন? আমাদের দেখেন একটা কি এসডি কার্ড, অর্থাৎ মেমোরি কার্ড, বুঝতে পারছেন? এবং দেখেন এর টার্মিনাল কয়টা? 8টা। এখন দেখেন টার্মিনাল তো 8টা, তাহলে আমরা টার্মিনাল বের করব কিভাবে, তাই না? আসলে কোন টার্মিনাল কোনটা? তো দেখেন এখানে আপনাদের কি বলা হয়েছিল যে আমাদের গ্রাউন্ডটা কি কমন লাইন না? গ্রাউন্ড মানে কি? নেগেটিভ লাইন, বুঝতে পারছেন? অর্থাৎ নেগেটিভ লাইনে আমি মান কত পাবো যদি আমি ডায়োড করে মাপি? 0 পাবো। এটা সিম কার্ডও দেখছেন, তাই না? অর্থাৎ ডায়োড করে আপনি টিআর মান কত পাবেন? 0 তাহলে আপনি এখানে এই যে আমার 8টা টার্মিনাল আছে, 8টা টার্মিনালের ভিতরে যেটার মান 0 থাকবে সেটা কিসের লাইন? গ্রাউন্ড। তাহলে এটুকু তো শিওর যে এটা গ্রাউন্ডের লাইন। তাহলে আমি গ্রাউন্ডের লাইন পেয়ে গেলাম। তাহলে দেখেন আমাদের এটার ভিতরে কত নম্বর টার্মিনালে গ্রাউন্ডের লাইন? উপর থেকে যদি এক করে আসেন তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরেরটা কি? গ্রাউন্ডের লাইন, অর্থাৎ নেগেটিভ লাইন। এবং দেখেন নেগেটিভ লাইনের পরে হচ্ছে আমাদের কি অবশ্যই ডাটা লাইন থাকবে, থাকবে কিনা? কারণ সিমও তো ডাটা লাইন ছিল না? তো আমাদের এসডি কার্ডেও ডাটা থাকবে, তাই না? যেহেতু এটা মেমোরি কার্ড, তো অবশ্যই ডাটা থাকবে। দেখেন এখানে হচ্ছে ডাটা 0, তাহলে 7 নম্বর টার্মিনাল যেটা বা 7 নম্বর পয়েন্ট যেটা কি? ডাটা 0। এবং 8 নম্বরে যেটা এটা হচ্ছে ডাটা 1। কিন্তু দেখেন ডাটা এখন কিন্তু আবার উপরে আগে চলে গেছে। তাহলে আমার প্রথমে যদি গ্রাউন্ডটা বের করি, গ্রাউন্ডের নিচে দুটো কি হবে? ডাটা 0, ডাটা 1, বুঝতে পারছেন? এরপরে আপনি যখন ডাটা 2, ডাটা 3, হ্যাঁ উপরে যখন চলে যাবে তখন দেখেন এটা ডাটা 2, ডাটা 3, অর্থাৎ ডাটা কয়টা লাইন এখানে? ডাটা। যেমন আপনারা যখন পিসিতে উইন্ডোজ দেয় না, ওটা পার্টিশন করতে হয় না? সি ড্রাইভ, ডি ড্রাইভ এরকম পার্টিশন করে দেন না আপনার ইচ্ছা মতো। এটাও মনে করেন একটা পার্টিশন, মনে করেন ডাটা 0, ডাটা 1, ডাটা 2, ডাটা 3, বুঝতে পারছেন? এটাও একটা পার্টিশন। এখন গণনা হচ্ছে কি আমার তো 4টা ডাটা লাইন পেয়ে গেলাম, তাই না? আর একটা গ্রাউন্ড, তাহলে কয়টা গেল? 5টা চলে গেল, তাই না? বাকি থাকে কয়টা? 3টা। এখন দেখেন আমার 3 নম্বর টার্মিনালে কি আছে? সিএমডি। সিএমডি মানে কি? কমান্ড, মানে নির্দেশ, বুঝতে পারছেন? মানে অর্ডার দেয়, কমান্ড লাইন। কারণ একটা কমান্ড লাইন অবশ্যই থাকবে, কারণ আপনার সিপিইউর কমান্ড ছাড়া আমাদের সার্কিট বোর্ডে কোনো কাজ করতে পারবে না। অবশ্যই সিপিইউর একটা কি কমান্ড লাইন, এটা হচ্ছে কমান্ড লাইন। এবং দেখেন আরেকটা আছে ভিএসডি, এটা হচ্ছে কিসের লাইন? ভোল্টেজের লাইন। আমাদের সিমে ভোল্টেজ ছিল না? ভিসি নাকি ওটা ভোল্টেজের লাইন ছিল না? তো আমাদের এখানেও দেখেন একটা ভোল্টেজের লাইন, এটা কি? ভিএসডি। এবং এর ভোল্টেজ দেখেন কত থাকবে? 2.8 থেকে 3.3। তাহলে কত থাকবে ভোল্টেজ? 2.8 থেকে 3.3। সিমে কত ছিল? 1.8 থেকে 3.4, বুঝতে পারছেন? এবং লাস্টে দেখেন কত আছে? আমার 5 নম্বর টার্মিনালে কত আছে? ক্লক লাইন। এবং যেখানে ডাটা আছে সেখানে অবশ্যই ক্লক থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ এই যে ডাটা চলাচল করে না, মানে ডাটা ট্রান্সফার হয় না, এটা কি কিসের পরিমাপ করে? ক্লকে, বুঝতে পারছেন? ক্লক স্পিডে যায়। যেরকম আপনারা ফোন কিনতে গেলে দেখেন না 2.8 গিগাহার্টজ, 2.4, এক এক ধরনের এক এক, বুঝতে পারছেন? তো এটা অবশ্যই ক্লক লাইন। তাহলে আমাদের টোটাল যে 8টা লাইন পাইলাম, এখন এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না? তাহলে প্রথমে কি করবেন? প্রথমে আমরা কি গ্রাউন্ডটা, এখন দেখেন গ্রাউন্ডে এখানে 6 নম্বরে আছে, এরকমটা নাও রাখতে হবে, এটা তো আবার এখানেও পেতে পারে, তাই না? উল্টে গেলে এখানেও পেতে পারে না, সে যেখানেই যাক সমস্যা নেই। আমরা যে পাশে গ্রাউন্ডের লাইন পাবো, দেখেন এই পাশে যদি যাই তাহলে 3 নম্বরে, আর উপরে যদি আসে তাহলে কত? 6 নম্বর, বুঝতে পারছেন? তাহলে যেখানে আমি 0.00 মান পাবো, কিসে পাবো? কি গুণে মাপবো? ডায়োড গুণে কোন ক্লাসে মাপবো? রিভার্সে মাপবো। এবং এখানে কত পাবো? 0 তখন আমি কি মনে করব? এটা গ্রাউন্ড। এবং গ্রাউন্ডের নিচে যে দুটো টার্মিনাল থাকবে এই দুটো, একটা হচ্ছে ডাটা 0, ডাটা 1। কত? ডাটা 0, ডাটা 1। এবং এর অপোজিট সাইডে চলে যাও, তখন অপোজিট সাইডের উপর থেকে আবার আসবো, এটাকে কি বলবো? তার প্রথমটাকে কি বলবো? ডাটা 2, তারপরটা ডাটা 3। এবং তারপরে কি বলবো? এটা কমান্ড লাইন, সিএমডি। সিএমডি তে কি বলে? কমান্ড লাইন মানে নির্দেশ করে বা আদেশ করে। তারপরে কি? ভিএসডি, এটা হচ্ছে ভোল্টেজের লাইন, বুঝতে পারছেন? ভোল্টেজ কত থাকবে? 2.8 থেকে 3.3 ভোল্ট। এবং তারপরে কি? ক্লক লাইন, পারবেন না? তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে গ্রাউন্ডের লাইন বের করা। গ্রাউন্ডের লাইন বের করে তারপরে আমি ডাটা লাইন বের করব, তারপরে পরপর সিরিয়াল ধরে কমান্ড লাইন, ভোল্টেজের
কোন কোন লাইনে বলেন তো? কোন কোন লাইন নির্দেশ করছে? আচ্ছা ডাটাতে বুঝলাম আর সিএলডি আর ব্লক কারণ এই বিএসডি তে থাকে না বিএসডি এর কি পজিটিভ লাইন না হ্যাঁ এটা ভিতরে আছে না শুধু গ্রাউন্ড ছাড়া বাকি যে 7টা লাইন এই 7টা লাইনের যে স্ট্যান্ডার্ড টিএল কত বুঝতে পারছেন এই 300 থেকে 900 কেন বলছে এই আপনার ডাটা 1 ডাটা 2 ডাটা 3 ডাটা 0 ক্লক লাইন ভোল্টেজ লাইন কমন লাইন শুধু গ্রাউন্ড ছাড়া কারণ গ্রাউন্ডে কি জিয়া থাকবে থাকবে না কেন 0 থাকবে বুঝতে পারছেন এই সবার মাল্টিমিটার পজিটিভ আর নেগেটিভ যুক্ত করতে তো পরে সবার মাল্টিমিটার পজিটিভ আর নেগেটিভ যুক্ত করে এক মোডে দিয়ে পজিটিভ আর নেগেটিভ যুক্ত করে রিঅ্যাক্টে ডাটা ফোর্স হবে ডাটা 0 থেকে শুরু করে সিরিয়াল নাম্বার 0 স্যার 0 আমরা টোটাল ডাটা লাইন একটা অর্ডার সিরিয়াল দিতে ডাটা 0 থেকে শুরু ধীরে ধীরে আসে 500 400 আসে কার কার দেখুন দাঁড়া আছে নাই 11 মান আসছে এরকম আছে নাই তাহলে এখানে ভোল্টেজটা পজিটিভ আর নেগেটিভ যুক্ত করেছেন তাহলে কি আসছে 0 0 আমরা যখন জিআর ভ্যালু পরিমাপ করি কথা বন্ধ করেন যখন জিআর ভ্যালু পরিমাপ করি তখন জিআর ভ্যালু জিআর এর ফুল মিনিং হচ্ছে গ্রাউন্ড রেজিস্ট্যান্স এই গ্রাউন্ড রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় গ্রাউন্ডের সাথে একটা প্রব সংযুক্ত রাখতে হয় না মাল্টিমিটারে একটা প্রব গ্রাউন্ডের সাথে সংযুক্ত এই গ্রাউন্ডের সাথে যখন সংযুক্ত রাখছি তখন বাকিটা যখন আবার গ্রাউন্ডে দেব তখন কি দেখায় কথা বুঝতে পারছেন মানে তার মানে এই দুটো যেভাবে এক করতেছে ওখানে একই একটা এক করতে এক করতে দিতে ভিডিওটা এজন্য গ্রাউন্ডের গ্রাউন্ড টু গ্রাউন্ড আপনি যদি মাপেন তাহলে ভিডিওটা কথা বলে গেছে ওখানে কোনো রেজিস্ট্যান্স নাই ওখানে রেজিস্ট্যান্স মানে ও যে গ্রাউন্ড ও একই গ্রাউন্ড তাহলে ওর মধ্যে রেজিস্ট্যান্স থাকার কাজ রেজিস্ট্যান্স থাকার কাজ কথা বলে গেছে কি বলছিস বুঝছেন এজন্য গ্রাউন্ডে যদি কখনো জিআর ভ্যালু পরিমাপ করেন জিআর তে 0 0 আসে কথা বলে গেছে তাহলে এখানে সিপিইউ কন্ট্রোল করতেছে গ্রাউন্ড ছাড়া তাহলে কয়টা লাইন সিপিইউ কন্ট্রোল করতেছে কয়টা লাইন সিপিইউ থেকে আসে 3টে লাইন কয়টা সবাই একমত 3টে লাইন 3টি কয়টা লাইন চারটা হচ্ছে ডাটা লাইন একটা ক্লক লাইন একটা কমান্ড লাইন আর যেটা ভোল্টেজের লাইন এটা কোথা থেকে আসে এটা বুঝছে এটা আপনারা সিমের ক্লাস করছেন সিমের ক্লাস করাতে এটা সহজ হয়ে গেছে না সহজ হয়েছে না ডাটা কোথা থেকে আসে আপনি বুঝে গেছেন ক্লক কোথা থেকে আসে বুঝে গেছেন আজকে শুধু একটা নতুন শিখলেন যেটা হচ্ছে কমান্ড লাইন হ্যাঁ তাহলে আমরা গতকালকে শিখছি ক্লক রিসেট এবং ডাটা এই তিনটা লাইন আমরা যে সেকশনে দেখি না কেন অবশ্যই মনে করতে হবে সিপিইউ থেকে আসছে সাথে একটা যোগ করেন আজকে কমান্ড লাইন ক্লক রিসেট ডাটা কমান্ড এগুলো যেখানেই দেখেন যে কোনো সেকশনে দেখেন ডায়াগ্রামের মধ্যে দেখেন আপনি মনে করবেন এটা আসছে কোথা থেকে সিপিইউ থেকে কথা বোঝা গেছে এই হচ্ছে ব্যাপার সিপিইউ থেকে আসছে তাহলে আপনারা সবাই বাবা আমি শুরু করেন সবাই আগে সুন্দর করে খাতায় আঁকেন এদিকে দেখেন এই যে ক্যামেরা দেখতেছেন ক্যামেরা ক্যামেরা দেখতেছেন ক্যামেরা এই যে কানেক্টরটা এই ক্যামেরা কানেক্টরের পাশে যে স্টিকটা দেখছেন এটা হচ্ছে মেমরি কার্ডের সকেট ভালো হচ্ছে মেমরি সকেট এই মেমরি সকেট এখন দেখাই দিচ্ছি কেন জানেন কারণ সার্কিট বোর্ডটা হচ্ছে খোলা খোলা অবস্থায় আপনি হয়তো চিনতে পারছেন না কিন্তু এখন যদি আপনাদের যে কোনো ফোনে যে কোনো মোবাইল আপনাকে হাতে দিলে আপনি কি মোবাইলে মেমরি কার্ড লাগাতে পারবেন না পারবেন কি পারবেন না মেমরি কার্ড কোথায় লাগাবেন এই মেমরি কার্ড সকেটে লাগাবেন আর এটা খোলা সার্কিট তো আমি নাও চিনতে পারছি এজন্য চিনে দিচ্ছি মেমরি কার্ডের সকেট হচ্ছে এটা এই দেখেন এই ক্যামেরার কানেক্টরের পাশে স্টিকটা এটা সবাই বুঝতে পারছেন জি স্যার সুতরাং টার্মিনাল কোডটা কোথায় কোডটা 8টা এগুলোর সাথে এগুলো টার্মিনাল আরেকটা যুক্ত হবে সেটা হচ্ছে এটা একটা ডিটেকশন লেগ মানে আপনি যে মেমরি কার্ড ঢুকান মেমরি কার্ড ইনসার্ট দেখায় এই যে মেমরি কার্ড ঢুকান বের করলে রিমুভ দেখায় এই যে রিমুভ দেখায় জিনিসগুলো মেসেজগুলো কেমনে দেয় ও কেমনে বুঝতে পারে যে এখানে মেমরি কার্ড ঢুকছে কি ঢুকছে যদি ডিটেকশন ল্যাগের মাধ্যমে বুঝতে পারে ভালো বুঝা গেছে ডিটেকশন ল্যাগ সম্পর্কে আরো আলোচনা করব একটু পরে আপনারা একটা কাজ করেন সবাই ওই 8টা লাইন 8টা টার্মিনালকে পরিমাপ করবেন পরিমাপ করে আমাদের যে সূত্র দিছি আমরা যে ভ্যালু এবং ভোল্টেজের কথা বলছি ভোল্টেজটা আপনারা পাবেন না কারণ ভোল্টেজ হচ্ছে অ্যাক্টিভ ভোল্টেজ যখন আপনি মেমরি কার্ড লাগাবেন ফোন রানিং করবে তখন এই ভোল্টেজ আসবে
কথা বলে গেছে আর শুধুমাত্র জিআর গুলো ঠিক আছে কিনা দেখেন জিআর খারাপ থাকলে আপনি মনে করেন মধ্যে থাকবে না সবাই খাতায় এটা ড্রয়িং করবেন তারপর খাতায় নাম লিখবেন পাশে জিআর লিখবেন খাতায় ড্রয়িং করবেন এই দেখেন এখানে যে মেমরি কার্ড দিয়ে ধরে হচ্ছে তার মানে এটা মেমরি কার্ডের কথা বলি নাই এই মেমরি কার্ড দিয়ে যে সার্কিটে লাগবে ওইগুলো লাইনে কথা এখানে কথা বলে গেছে প্রত্যেকটা টার্মিনালের নাম লিখবেন পাশে আপনার সার্কিট বোর্ডের জিআর ভ্যালু লিখবেন কথা বুঝা গেছে তাইলে আপনি বুঝতে পারবেন যে কোন টার্মিনালের নাম কি এবং এর জিআর ভ্যালুটা ভালো নাকি খারাপ রিপ্লাই দিতে পারবেন আর যারা সিপিইউ নাড়াচাড়া করছেন ওরা জিআর ভ্যালু পাবেন না আর উদাহরণটা পাবেন কি নাড়াচাড়া করছেন কারণ এখানে 6টা লাইনই সিপিইউ থেকে আসছে বলছে অনেকের শুরুটা ওটা নাম আসতে পারে সিপিইউ নাড়াচাড়া করে প্রত্যেকটা টার্মিনালের নাম মাপ দিবেন মাপতে পারেন সবাই কৌশলে বলবেন
Kita guys ini nih. Ada paisa wes. Nama apa nama? Nama. Salam absen. সবাই মাপার পর কি বুঝলেন? কার কারটা নষ্ট বলেন? সব ঠিক আছে। সবাইগুলো ভালো? সবাইগুলো ভালো? হ্যাঁ? তাহলে এখন ভালো তো মাত্রা মিলে দিয়ে দিচ্ছেন। সারি লাগবে যে স্যার আপনি আগে সম্পূর্ণ বুঝতে থাকেন ভিডিও করে দিন মোবাইলটা করে এই আমি বলি নয় বলতে নয় বলতে এর পাশে কি অবস্থা পাশে বলি ডেটা নিতেছে রাইট এটা কি জিরো জিরো কত কম করে 100 গেলে জিরো জিরো যাবে হ্যাঁ আপনারা কি বুঝে বুঝে মাপতেছেন নাকি না বুঝে মাপতেছেন তাহলে এখানে কথা শুনেন আমাদের এখানে একটা যদি মান না আসে তাহলে আমরা এটা যদি নষ্ট করতে বুঝতে পারবো তার জন্য আমরা কি করব কিভাবে ঠিক করবেন কিভাবে কথা নাই এটা হলো আমরা সবগুলো ভিডিও লেখেন এখন এখানে মান পাইছে এইদিকে দেখেন এই মনে করেন কমান্ড লাইনের মধ্যে জিআর ভ্যালু আসছে 00 তাহলে ভালো না খারাপ 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 না অথবা আসছে ওএল এগুলো আসলে 00 হয় না কারণ এগুলো হচ্ছে সিরিজ লাইন এগুলো হয়ে যায় ওএল হয়ে যায় যদি ওএল হয়ে যায় তখন আপনি করবেন কি তখন আপনি কিভাবে রিপেয়ার করবেন দেখেন যদি ওএল হয় ওএল মানে কি ওপেন লুপ বা ওপেন সার্কিট এই ওপেন সার্কিট ঠিক করতে গেলে সিরিজ লাইন ঠিক আছে কিনা দেখতে হবে এই লাইনটা ঠিক আছে কিনা দেখতে গেলে আমার ডায়াগ্রামের সহায়তা নিতে হবে কথা বুঝছেন তো ডায়াগ্রামের সহায়তা নিয়ে আমি কাজ করব কারণ আমি আপনাকে শুধুমাত্র একটা ফোনের কাজ শেখাবো আমি আপনাকে সমস্ত সূত্র শেখাবো যাতে আপনি যে কোনো ধরনের ফোন রিপেয়ার করতে পারেন কথা বুঝে গেছেন একটা শিখে না হতে শুধুমাত্র এটা শিখলে এই ফোন আপনার কাছে নাও আসতে পারে নাও আসতে পারে না এটা আপনি সূত্র শিখবেন যাতে আপনি সমস্ত ধরনের ফোনগুলো আপনি রিপেয়ার করতে পারেন কথা বুঝে গেছে তাহলে কমন লাইন যদি নষ্ট হয়ে যায় কেমনে আমরা রিপেয়ার করব আমরা ডায়াগ্রাম দেখে ওই লাইনটা কোথা থেকে আসছে ওখানে জাম্পার করব তাহলে জাম্পার কেমনে করব এই যে কমান্ড ডাটা ব্লক রিসেট এইসব লাইনের মধ্যে রেজিস্টার ফিউজেবল রেজিস্টার হয়ে সিপিইউ যেগুলো সিপিইউর সাথে সংযুক্ত ফিউজেবল রেজিস্টারের এই প্রান্তে মাপবেন ওই প্রান্তে মাপবেন যদি এই প্রান্ত না পান ওই প্রান্তে পান তার মানে রেজিস্টার খারাপ তখন ওখানে জাম্পার করবেন তাহলে এখানে জিআর ভ্যালু আবার চলে আসবে আর যখন দুই প্রান্তেই পান না তাহলে যেখান থেকে আসছে বলবেন সিপিইউ থেকে এরপর আর কোনো দিকে লাগবে তাহলে সিপিইউ কথা বুঝছেন তখন সিপিইউ খারাপ না মানে হয়তো সিপিইউর সাথে সার্কিট বোর্ডের সাথে ভালোভাবে সংযুক্ত নাই রিভলভিং করতে হবে ওই রিভলভিং যদি সেটা ডাবল টাকা সিপিইউ হয় আপনি যেহেতু বেসিক স্টুডেন্ট আপনার কাজ করার একটা লিমিটেশন আছে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন না পারেন আপনার একটা লিমিট আছে বিধায় আপনার কোর্সের নাম হচ্ছে বেসিক কথা বুঝেছে তাহলে আপনি ডাবল টাকা সিপিইউ আপনি যদি কাজ করতে না পারেন ডাবল টাকা সিপিইউ যদি কাজ ভালো না হয় তাহলে আপনি ওই কাজটা ধরবেন না এটা কে করবে ওটা অ্যাডভান্সে যারা আছে ওটা করবে আপনি কখন করবেন আপনি যখন নিজেকে আরো অ্যাডভান্স করতে পারবেন তখন করবেন কারণ মেমোরি কার্ড সমস্যা সিম কার্ড সমস্যা ফোন নিয়ে কাস্টমার আসে ফোনগুলো চালু থাকে এটা কি চালু থাকে চালু ফোনে সিম পায় না নেটওয়ার্ক পায় না আপনার মেমোরি কার্ড পায় না এখন মেমোরি কার্ড ঠিক করতে আসছে আপনি খাজনা থেকে বন্ধ বাড়াই দিচ্ছে আপনি সিপিইউ কাজ পারেন না আপনি না দুইটা টেকিং করতে ডেট করে দিচ্ছেন ফিটের উপর দিয়ে কথা বুঝতে পারছেন এটার জন্য আপনার কাজের যতটুকু লিমিটেশন আছে ওখানে করবেন আপনি যে কাজটা পারেন না যেগুলো আপনার কাছ থেকে ফেরত যায় সেগুলো যদি শিখতে চান নিজেকে আরো ডেভেলপ করতে হবে কথা বোঝা গেছে তাহলে অ্যাডভান্সের কাজ আপনি চাইলে আমাদের এখানেও করতে পারেন
চাই না অন্য কোথাও হয়তো আমাদের যে সূত্রগুলো শেখাচ্ছি সেগুলোর উপর ডিপেন্ড করে নিজেকে আরো অ্যাডভান্স করতে পারে। অ্যাডভান্স করতে গেলে করতে হবে কি প্র্যাকটিস করতে হবে। কথা বুঝছেন? সবগুলোই আইসি কেমনে রিভলভিং করে আপনাদেরকে শিখিয়েছিলাম। তাহলে ছোট থেকে বড় আইসি আজকে ছোট করছেন, কালকেও ছোটটা করেন, তিন ছোটটা করছেন, এরপরে একটা বড় আইসি, এরপরে একটা বড় আইসি। সিপিইউটা একটা আইসি না, তো আইসি রিভলভিং করা তো শিখছেন, এবার যে রিভলভিং করতে পারে দুটোটা পারে তাহলে আপনি এগুলো লিখতে পারবেন। কথা বুঝেছে? বুঝছেন? আর যদি শর্ট সার্কিট হয়ে যায়, এখানে শর্ট সার্কিট হয় শুধুমাত্র একটা লাইন, এই লাইনটা সবচেয়ে বেশি শর্ট সার্কিট হয় কারণ এটার সাথে প্যারালাল কিছু কম্পোনেন্ট থাকে, কারণ এই লাইনটা প্যারালাল লাইনে থাকে, যার কারণে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। শর্ট সার্কিট হলে হয় কি, মেমোরি কার্ড যখন আপনি ফোনে লাগান তখন মোবাইল রিস্টার্ট দেওয়া যায়, মোবাইল বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে VSD ভোল্টেজ ফর এসডি কার্ড যেটা দেখাচ্ছি, ওই ভোল্টেজ ফর এসডি কার্ড এই লাইনটা আসছে থেকে পাওয়ার আইসি থেকে আসছে, পাওয়ার আইসি থেকে যখন ভোল্টেজটা বের হয়, তো ভোল্টেজ বের হওয়ার পথে একটা ক্যাপাসিটর থাকে, আবার ওই একই ভোল্টেজটা এসডি কার্ডের যে সকেটের মধ্যে আসে টার্মিনালে, ওখানে ঢোকার আগেও একটা ক্যাপাসিটর। এটা ডিপেন্ড করে কোম্পানি কয়টা ক্যাপাসিটর ব্যবহার করে, তিনটাও ব্যবহার করতে পারে। কথা বুঝে গেছে? তাহলে ওই ক্যাপাসিটরগুলো যদি শর্টেড হয়ে যায়, ওই ক্যাপাসিটরের মাথা যদি খারাপ হয়ে যায়, বলতে এক পা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত, একটা টার্মিনাল অন্য টার্মিনাল হচ্ছে এই লাইনের সাথে সংযুক্ত। যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে না, ধীরে আসবে। এই লাইনগুলো সবচেয়ে বেশি সমস্যা হয় এবং এগুলোর জন্য দায়ী থাকে আপনার ওই লাইনের ক্যাপাসিটর। কথা বুঝে গেছে? তো ক্যাপাসিটরগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন, অথবা আপনি একজন স্মার্ট টেকনিশিয়ান হিসেবে আপনি কি করবেন, সেম মাপের একটা সেম সাইজের একটা ক্যাপাসিটর এখানে বসাবেন। আপনি কি ক্যাপাসিটর মাপতে পারেন না, ভ্যালু কত মাপতে পারেন, অথবা আপনি যদি জানা না থাকে যে ওখানে কোন ক্যাপাসিটর ছিল, ওই ক্যাপাসিটরটা নষ্ট, তাহলে আপনি ডায়াগ্রাম দেখে বের করে এখানে ক্যাপাসিটর। আর প্যারালাল সার্কিটের মধ্যে এই ছোটখাটো ক্যাপাসিটরগুলো যদি আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ ওটার কাজই ছিল ফিল্টারিং করা। যারা ফিল্টারে পানি খায়, ফিল্টারে পানি খেলে আপনি 10 বছর বাঁচবেন, আর ফিল্টারে ওয়াটার পানি খেলে আপনি 8 বছর বাঁচবেন, কিন্তু আপনি 2 দিন পরে মরে যাবেন। কথা বুঝতে পারছেন? যারা বস্তিতে থাকে আপনার কি খায়, ওয়াটার পানি খেয়ে খাচ্ছে, ওরা কি 2 দিনে মরে যাচ্ছে। পানি রাখি তো অনেক ঠিক করে ক্যাপাসিটর ফেলে দিলে আপনার সার্কিট বোর্ড চলবে, যদি প্যারালাল সার্কিটের ক্যাপাসিটর। কথা বুঝে গেছে? আর সিরিজ সার্কিট থেকে কোনো কম্পোনেন্ট দুমদাম ফালাই দিবেন না, দুমদাম ফালাই দিলে মনে করবেন পদ্মা সেতুতে আপনি গাড়ি যাওয়ার রাস্তা শুধুমাত্র একটাই, পদ্মা সেতুই রাস্তা। পদ্মা সেতু যদি ভেঙে যায় তাহলে আপনার গাড়ি যেতে হবে, মানে ওপেন হয়ে গেছে না, রাস্তা ওপেন হয়ে গেছে, এখানে গাড়ি যাওয়ার কোনো মানে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন। ওইরকম সিরিজ সার্কিট থেকে যদি কোনো কিছু উঠে ফেলেন অথবা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন লাইনই অফ হবে, মানে অন্ধ হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে মাইপেকে খারাপ পাইছেন কে বলেন? খারাপ পাইছেন? কে কত পাইছেন? গ্রাউন্ডে গিয়ার ভ্যালু কত পাইছেন? গ্রাউন্ডে গিয়ার ভ্যালু আসে না এমন কোনো কথা কেউ বলবে না। গ্রাউন্ডে গিয়ার ভ্যালু আছে, গ্রাউন্ডে গিয়ার ভ্যালু থাকে 0 0। কেন 0 0 একটা দেখালে আমরা দুইটা আপনার প্রব একসাথে করে দেখাইছি না, তো ওইটাই গ্রাউন্ড, ওটাও গ্রাউন্ড, এইজন্য আপনার কি হয় 0 0 আসে। ভালো বুঝতে পেরেছেন? যদি বলেন যে গ্রাউন্ডে কোনো গিয়ার ভ্যালু নেই, এটা কিন্তু গ্রাউন্ডে গিয়ার ভ্যালু আছে, 0 0 আসে। জি স্যার। আরে ভাই, আর এটা মেমরি কার্ড দিয়ে, এদিকে দেখেন, মেমরি কার্ড দিয়ে আপনাদেরকে জাস্ট বুঝানো হয়েছে। তার মানে এটা আপনি সার্কিট বোর্ডের লাইনগুলোর কথা বলছেন, কথা বুঝছেন? ওটাও একই লাইন, এটা আমরা সার্কিট বোর্ড কি করি, মেমরি কার্ড করতে যাবো, ঠিক আছে? এতক্ষণ যেগুলো শিখছেন বাস্তব ক্ষেত্রে আপনার সার্কিট বোর্ডের সাথে এতক্ষণ মিল পাইছেন, আপনার মামা মামি করছেন। এখন বাস্তব জীবনে যে সার্কিট বোর্ডগুলো আমাদের এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যেমন আপনাদের পকেটে যে ফোনগুলো আছে 5G 2G তো নাই, 5G 4G যেগুলো ফোন আছে, যেগুলো লেটেস্ট মডেল, তো মডেলগুলোতে আসলে ওই লাইনগুলো কি একই কিনা আসলে একটু চেক করে দেখা পাবেন।
যেগুলো আমরা বলছি সেম আপনার এখানে আছে কিনা বা আপনার যেটা ড্রয়িং করে যদি পুরো একই আছে কিনা সেটা আপনারা দেখবেন ঠিক আছে আপনি বাটন ফোনে যে মেমরি কার্ডটা ব্যবহার করেন একই মেমরি কার্ডটি চাইলে আপনি দামি ফোনে ব্যবহার করতে পারবেন তার মানে বাটন ফোনের মেমরি কার্ডের সার্কিট এবং হচ্ছে স্মার্টফোনের সার্কিট সেম লাইনগুলো সেম আপনার ওগুলোর যেগুলো সিপিইউ কন্ট্রোল করে ওখানেও সেম ভাবে সিপিইউ কন্ট্রোল করে যেটা পাওয়ার আইসি কন্ট্রোল করে ওখানেও সেম ভাবে পাওয়ার আইসি কন্ট্রোল করে যদিও আপনার বাটন ফোনে যেটা আপনার একই একটা আইসি দিলে সব আইসি র্যাম রোম পাওয়ার আইসি সবগুলো এক দেখা যায় এখানে কোন কয়টা লাইন দেখা তো তাহলে কত সময় দিল না সাতটা বলতে আপনার কি ইজি কি দেখেন তো গ্রাউন্ডকে বন্ডিং দেখা যায় না বুঝছেন যারা গ্রাউন্ড চিনে না যারা গ্রাউন্ড পাবে ওদের ওদের বন্ডিং জানতে যোগ্য হয় এজন্য বন্ডিং দেখা যায় না আপনার গ্রাউন্ড ইন্ডিকেট করে না গ্রাউন্ড এবং এনসি গুলো আপনার বন্ডিংতে এখানে ইন্ডিকেট করে দেখা যায় না বাকি লাইনগুলো আপনি দেখেন ওটা বুঝতে পারছেন এখন আপনারা যেটা ড্রয়িং করছেন ওটার সাথে এটা মিলে কিনে দেখেন 6 নম্বরে গ্রাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখেন মিলে দেখেন জি স্যার এই একটা অফ করে দিন তো এর জন্য দেখা যাচ্ছে দেখা যায় জি স্যার मिला जाने समय मिला मिलने का क्या मिलते একদা বলছিলেন এই যে ডাটা লাইন যদি কেটে যায় কেমনে ঠিক করবেন আপনি না জি স্যার তাহলে তারপর এখান থেকে যেকোনো একটা লাইন বলেন যেটা হচ্ছে না ওয়ে আসছে তাহলে শর্ট সার্কিট আপনি বলেন যেকোনো একটা লাইনে কথা বলেন ডাটা থ্রি ওয়ে এই ডাটা থ্রি এটা এটা হচ্ছে ওএল ভ্যালু হচ্ছে আপনার এখানে কোনো জিআর ভ্যালু আসে না ঠিক আছে তখন আপনি এটা কিভাবে রিপেয়ার করবেন সেটা জানেন না এগুলো জিআর ভ্যালু না আসার জন্য সবচেয়ে বেশি লাইন থাকে কি জানেন এই দেখেন ডাটা 3 আমরা একটা ডায়াগ্রাম লিখেছি ডায়াগ্রাম এটা পেজ ডায়াগ্রাম ঠিক আছে ডাটা 3 কালারটা দেখেন কালারটা মনে রাখেন হ্যাঁ মনে রাখেন পিন কোড বলে এটা হচ্ছে একটা রেজিস্টার এই রেজিস্টার হয়ে বুঝতে দেখেন কোথায় ঢোকার কথাটা কোথেকে আসার কথা লাইনটা এটা কি আছে এটা তো দেখেন এই যে এখানে রেজিস্টার হয়ে গেছে না এই রেজিস্টার গুলো হচ্ছে ফিউজেবল রেজিস্টার মানে কম ওহম থেকে 0 ওহম এর রেজিস্টার এই রেজিস্টার গুলো আপনি এই মাথায় আপনি কি করবেন জিআর ভ্যালু দেখবেন যদি ওখানে না পান কোথায় এই জায়গায় যদি না পান জিআর ভ্যালু আপনি কি করবেন এখানে দেখবেন শুরু এখানেও পান না এখানে দেখবেন এখানে যদি পান তাহলে কি করবেন এই রেজিস্টার খারাপ হবে ভালো হয়েছে তখন আপনি রেজিস্টারটাকে উঠালে চাইলে জাম্পার করতে পারবেন এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে জাম্পার করা যাবে লাইন দিয়ে দিচ্ছি দেখছেন মাত্রা আর বেশি ওহম এর রেজিস্টার হলে এটা মাত্রা লাইনটা টানবে না তাহলে লাইনটা কাটা হ্যাঁ লাইনটা দুটো ডট থাকবে কিন্তু লাইন টানা থাকবে না বেশি ওহম এর রেজিস্টার আপনার এই রেজিস্টার আপনি চাইলে কি করতে পারবেন উঠায়ে জাম্পার করতে পারবেন জাম্পার করলে এখানে জিআর ভ্যালু এখানে যাবে এই লাইনটা কোথায় যাবে জিআর ভ্যালুটা এখানে চলে কথা বলতে তাই এখানেও জিআর ভ্যালু নাই কাজটা একটু কঠিন করবে ঠিক আছে এখানেও নাই এখানেও নাই তখন কি করবেন তখন আপনি যাবেন কোথায় এটা সরাসরি কোথায় করতে সিপিইউ আপনি সিপিইউতে না গিয়ে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ফোনের বিটম্যাপ দেখতে পারেন বিটম্যাপ দেখে আপনি ওখানে আর কোনো দিকে টাচ খাইছে কিনা সেটা হচ্ছে বিটম্যাপে আপনার দেখাবে যে কোনো জায়গায় যদি এটাকে টাচ হয় বা কোনো জায়গায় যদি এটা লাইন থেকে থাকে কোনো জায়গায় নিয়ে যেতে হবে আর যদি না থাকে তাহলে সরাসরি আপনাকে সিপিইউ দিয়ে হাঁটতে হবে সিপিইউ থেকে হয় কি সিপিইউ নষ্ট থাকে না বেশিরভাগ হয় কি সিপিইউ রিভলভিং করা লাগে আর থেকে ফেলছে অথবা দেখা যায় যে কোনো কারণে বেশি অতিরিক্ত গেম খেলার কারণে ঠিক হয়ে লাইন ছেড়ে দিচ্ছে এরকম প্রবলেম কথা বুঝা গেছে এরকম প্রবলেম থাকে আবার আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি পেস্টিং আইসি না হয়ে থাকে পেস্টিং আইসি না হয়ে থাকলে আপনি এখানে আইসির উপর চাপ দিয়ে এখানে বের করতে পারেন
অবশ্য দেখা যায় আইসি ভালোভাবে কানেক্ট না হওয়ার কারণে আইসি চাপ দিচ্ছেন আপনার দেখা যাচ্ছে ভ্যালু দেখা যাচ্ছে তাহলে আপনি 100% শিওর হতে পারবেন এটা সিকিউরিটি করলে কাজ হয়ে যাবে ভালো লাগছে আপনি কতটুকু করবেন যদি আপনি সিকিউরিটি বলি করতে না পারেন ডাবল ডেকার সিকিউরিটি বলি করতে না পারেন আপনি যেহেতু বেসিক আপনি কাজ করতে করতে লাস্ট পর্যন্ত একদম কাজ করবেন বুঝছেন যদি আপনি না পারেন আর যদি আপনি দেখা যাচ্ছে আপনি অ্যাডভান্স করছেন বা নিজে আমাদের সিকিউরিটি বলি শিখে আপনি যদি প্র্যাকটিস করতে করতে এটা পারেন তখন আপনি সিকিউরিটি হাত দিতে পারবেন কারণ এই ফোনগুলো বেশিরভাগই আপনার কাছে আসবে রানিং ফোন রানিং ফোন যদি আপনি আপনার হাত যদি ভালো না হয় কনফিডেন্স যদি না থাকে আপনি এখানে আল্লাহ পাবে আল্লাহ পাবে যদি মেনে দেন তখন দেখা যাবে একবারে ফোনটাও ড্যাশ হয়ে যাওয়ার বলে কথা বলতে গেছে আর এখন এসডি কার্ডের কাজ আমাদের খুব কমই আছে এবং কমন সমস্যা যেগুলো আসে সেগুলো হচ্ছে ওই যে যেটা হচ্ছে বিএসডি আছে এটা হচ্ছে আপনার ভোল্টেজ ফর এসডি কার্ড ওই লাইনের ক্যাপাসিটি হচ্ছে শর্ট থাকে তাই ক্যাপাসিটর কোনগুলো সেটাও আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে বিএসডি কোনটা এটা না এই লাইনটা কোথায় গেছে কোথায় যাওয়ার কথা সাউন্ড শুরু করে কোথায় যাওয়ার কথা এই দেখেন এই কি হয়ে গেছে ক্যাপাসিটর না ক্যাপাসিটর গেছে কটা ক্যাপাসিটর একটা দুইটা কথা বুঝছেন দুইটা না এটা ডট করে নাই বাট করলে ওটা সুবিধা আছে ঠিক আছে তাহলে এই ক্যাপাসিটর হয়ে গেছে এই ক্যাপাসিটর যদি শর্টেড হয়ে যায় এই ক্যাপাসিটর যদি শর্টেড হয়ে যায় তাহলে কি হবে লাইনটা ধীরে ধীরে দেখাবে ওরা আপনি ধীরে ধীরে কি দেখাবে ধীরে ধীরে দেখাবে এবার আপনি জানেন ক্যাপাসিটর রিমুভ করে দিতে পারবেন অথবা সেম সাইজের ক্যাপাসিটর এখানে এসে এর সবচেয়ে প্রবলেম বেশি আছে এটা তো ধীরে ধীরে দেখাবে এই এদিকে শুনেন ও কি বলতেছে শুনছেন এবারে গ্রাউন্ডে ধীরে ধীরে দেখাবে এটা ধীরে ধীরে তাহলে আমি কেমনে বুঝবো কোনটা গ্রাউন্ড তাই তো প্রশ্ন এটা না ভালো প্রশ্নই করছে আপনাকে বলতে 6 নাম্বার লাইন গ্রাউন্ড বলছি না এটা কত নাম্বার এটা কোন দিক থেকে 6 নাম্বার মিলে নাকি দেখুন তো দেখেন কোন পাশ থেকে এটা 6 নাম্বার মিলে কিনা দেখেন কোথায় ছিল এটা না এটা দেখেন তো কোন দিক থেকে 6 নাম্বার মিলে কিনা মিলে আপনি অরিজিনাল গ্রাউন্ড কোনটা মনে করবেন পারবেন এখন পারবেন না তাহলে মেমোরি কার্ডের সমস্যা যদি আসে লাইন যদি কাটা থাকে ঠিক করতে পারবেন পারবেন না এগুলো ছাড়াও আরেকটা প্রবলেম আসে এটা হচ্ছে এই যে স্টিলের বক্সটা দেখতেছেন না এই স্টিলের বক্সটা হচ্ছে একটা এই যে দেখেন এই যে সিম ট্রে আমরা লাগাই না একটা মেমোরি কার্ডটা হচ্ছে ট্রের মধ্যে থাকে এখানে আমরা ট্রেটার মধ্যে ঢুকাই না এই ঢুকাই আমাদের মেমোরি কার্ডটা চাপের মাধ্যমে কি হয় টার্মিনালের সাথে সংযুক্ত হয় এটা যদি আপনার ধরেন কোনোভাবে যদি এটা এর স্পেস বেড়ে যায় তাহলে যদি লুজ কানেকশন হয় তখন কিন্তু আমাদের মেমোরি কার্ড প্রায় আবার ছেড়ে এরকম হয় আসে আবার চলে যায় তখন আপনি করবেন কি আপনি এই যে ট্রেটা খুলবেন ট্রে খুলে আঙ্গুলের প্যাড দিয়ে আপনি চাইলে এখানে উপরে এটা চাপ দিতে পারেন অথবা এই যে ফ্রিজারের পিছনের অংশ আছে না যে অংশ এটা দিয়ে আপনি এখানে চাপ দিয়ে দেখে ভোল্টেজটা কমাই দিতে পারেন কি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আপনার বেসিক ট্রিটমেন্ট আর লাইন কাটা গেলে তো আপনি ঠিক করতে পারবেন কারণটা পারবেন না আর সিস্টেমে কি কোনো বন্ধ করা আছে কিনা ওটা এসডি কার্ড সিস্টেমে কি কোনো অফ করা আছে কিনা সেটাও চেক করুন সবসময় যেগুলো কাজ করার আগে সফটওয়্যার জনিত কোনো আপনার গেট ঠিক করা আছে কিনা এগুলো আমরা চেক করবো দেন আমরা কাজ শুরু করবো কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এখানে 28তম ব্যাচের একটা সিনিয়র ক্লাস করে সিনিয়র ক্লাস করার পরে সব কিছু বুঝছে ভালোই বুঝছে বোঝানোর পরে ও এরপরে ও নিজে একটা ফোন আসছে দেখুন নিজে সব কিছু পরিমাপ করছে তো এটা না ওটি করতে পারে কথা বলছে ওটা এটা পাচ্ছে কারণ পারে না ও কি করতে জানেন ও বলছে স্যার এখানে জি ঠিক আছে এখানে ঠিক আছে সব কিছু ঠিক আছে কেন এটা আসবে এটা করে আমি বলতেছি আপনি ফোনটা অন করেন মানে অন করে ও অন করার পরে দেখতেছি সিম ডিঅ্যাক্টিভ করা আছে সেটিং থেকে কথা হচ্ছে তাহলে ও কি করছে ভুল কি করছে বিসমিল্লাহ বন্ধ করছে মানে ওকে তো বলেই দিছি যে আগে সিস্টেম দেখবেন সেটিংস দেখবেন এখান থেকে দেখিতে আমরা ম্যানুয়ালি কি করতে পারি বন্ধ করে রাখতে পারি আমাদের অজান্তে আমাদের কোনো সময় যদি বন্ধ হয়ে যায় এগুলো আমরা আগে দেখবো দেন স্টেপ বাই স্টেপ কাজে আগাবো এরপর আমরা সিম চেঞ্জ করে দেবো কারণ কাস্টমারের সিম যেটা আছে ওটা নষ্ট হতে পারে ওরা সিম অটোমেটিক নষ্ট হতে পারে অনেকে আছে তার নামে সিম নিতে ও নিজে জানা সেগুলি কারণ আমি এই জায়গা থেকে যে মেম্বার দিছে
মনে করেন এক্সট্রা সিম থাকলে অনেকের সময় কেটে দেয়, এবার আপনার সিম আপনি চাইলে কেটে দিতে পারবেন, লাইন ব্রেক করে দিতে পারবেন, বন্ধ করে দিতে পারবেন, যদি নিতে না পারেন আপনি এরকম হয় কাস্টমার অনেক সময় অনেক কিছু বলবে আর এমনি মুভে তাকে নষ্ট হয়ে যেতে পারে, সিম একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনার থেকে সিম চেঞ্জ করে দিতে হবে। সব কিছু একটা স্টেপ বাই স্টেপ কাজ করার সিস্টেম আছে, আপনি ওভাবে আগাবেন তাহলে আপনি কাজ পাবেন। এখন আপনারা সিম কার্ড যদি সমস্যা নিয়ে কাস্টমার আসে আপনারা রিপেয়ার করতে পারবেন, বেসিকে যতটুকু করা যায় করতে পারবেন, ডাবল কার্ড নিয়ে আসতে পারবেন। এরকম প্রত্যেকটা ক্লাস আপনি যদি যদি ক্লাস করবেন ওরকম আপনি স্যারকে জিজ্ঞেস করবেন, স্যারের হেল্প নিয়ে সব কিছু নিয়ে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এখন থেকে নিজের মাথা সেট করবেন, কথা বুঝেছে? তাইলে আপনি থেকে সাহস পারবেন, কনফিডেন্স আসবে, তখন আপনি কি করতে পারবেন, কাজে নামতে হবে, ভয় লাগবে। আর আপনি যদি কাস্টমার আসার পরে কাস্টমার দিকে হাঁ করে তাকায় দেখেন, কাস্টমার আপনার দিকে হাঁ করে তাকায় দেখেন, তাহলে হবে কাজ করেন, কথা বুঝেছে? এই হচ্ছে ব্যাপার। আর আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, মেজর কোনো সমস্যা পড়ছেন কখনো, আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সলিউশন দেব, ওই ফোনটা কিভাবে ঠিক করতে হয়, কথা বুঝে গেছে? ও কিভাবে ঠিক করতে হয় আপনারা জানেন। আমি যেগুলো বলতেছি, আমি যেগুলো হচ্ছে কমন সমস্যা মাথায় চলে আসে, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। বুঝতে পারলে তাহলে সবাই পারবেন তো ঠিক করতে ইনশাআল্লাহ। সিঙ্গারে প্রবলেম আসতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন। বাবা বাবা কিভাবে কাজ করে এখানে হচ্ছে গ্রাউন্ড দেখাচ্ছেন আপনাকে এটা জি স্যার এটা যদি লেগে থাকে এটা মাইন্ডে দেখাচ্ছেন স্যার জি স্যার এটাও গ্রাউন্ড আর যখন আমরা সিমেন্ট ট্রে ঢুকাই এখানে এই সিমেন্ট ট্রে ঢুকাচ্ছি দেখেন এটা কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে না জি স্যার তখন এর কাছে দিয়ে দিল আসছে তখন ওই সিপিইউ সিগন্যাল পাঠাই যে এখানে কি সিমটা হচ্ছে সিপিইউ চেক করে তখন আপনার পাওয়ার আইসিকে কমান্ড দিয়ে আপনার কি করার জন্য এই সিম কার্ডকে ভোল্টেজ দাও, কথা বুঝতে পারছেন? এই লেগটা যদি কখনো যদি মনে হয় ধরেন চ্যাপটা হয়ে গেছে, এটা যে এভাবে আমরা চাপতেছি বলে যদি একটা চাপ দিই এটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে, এটা চ্যাপটা হয়ে এখানে সারাদিন লেগে থাকে কোনটার সাথে যেটাতে ভ্যালু আছে ভ্যালু আছে পজিটিভের সাথে সারাদিন লেগে থাকলে আপনি এখন যদি সারাদিন সিম কার্ড আর মেমোরি কার্ড ঢোকান তাহলে সিম কার্ড পাবেন মেমোরি কার্ড পাবেন, কথা বুঝতে পারছেন? যদি একই ডিটেকশন লাইন দিয়ে করে থাকেন আপনার এটা কিভাবে রিপেয়ার করবেন, এটা রিপেয়ার করার প্রসেস হচ্ছে আপনার এই লাইনটা যেটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড না, এই গ্রাউন্ডটা আপনি কেটে দিবেন, এই প্লায়ার্স আছে না নোজ প্লাস কাটিং প্লাস দিয়ে আপনি কেটে দিবেন, তাহলে এটা কেটে দিলে আপনার কাজ হবে কি জানেন? অটো ডিটেকশন যেটা ছিল আপনি রানিং ফোন রানিং থাকা অবস্থায় আপনি যে সিম কার্ড লাগাইলেন অটোমেটিক্যালি পেয়ে গেলেন, ওই জিনিসটা হবে না, আপনার করতে হবে কি মোবাইল ফোন একবার বন্ধ করে আবার চালু করলে তারপর আপনি সিম চলে আসবে, কথা বুঝে গেছে? এগুলো করলেও আপনি টাকা পাবেন কাস্টমার থেকে, কারণ সিম কার্ড ডেইলি প্রতিদিন কাস্টমার সরিয়ে রাখবেন, তাহলে কাস্টমার থেকে টাকা পয়সা নেওয়ার পরে সুন্দর বুঝে দিলেন যে আপনি ভবিষ্যতে যদি সিম চেঞ্জ করেন মোবাইল একবার বন্ধ করে দেবেন, কথা বুঝে নেই? এটা তো নর্মালি আমরা আগে থেকে বন্ধ করতে হবে, এটা নতুন কনসেপ্ট দিয়ে অটোমেটিক বন্ধ না করলেও কি আসে সিম চলে আসে, হ্যাঁ আলো দিয়ে চেক করতে হবে।
আমরা কি করব রেজিস্টার না এটা ক্যাপাসিটর আমি এটা আপনি লাইন বোর্ড যখন দেখবেন আপনি দেখে বুঝতে যে ক্যাপাসিটরের আকারটা দেখেন দেখতে কেমন এটা পাশেরটা দেখেন বাদামি কালার না ওইটা আর এটা দেখেন একই রকম আকারটা দেখবেন একই রকম যদি এটা কয়েল হইতো এটা পেটটা দেখতে অনেক মোটা হইতো এটা পাতলা ঠিক আছে আর এটা যদি রেজিস্টার হইতো তাহলে থিকনেসটা অনেক কম হইতো এটা চ্যাপ্টা টাইপের হইতো কারণ কি বলবে স্যার কয়েল হইলে এটা মোটা হইতো আর যেহেতু চারের পাশে একই সমান তার মানে এটা ক্যাপাসিটর স্যার কিভাবে বুঝবে স্যার এটা যে এখানে ক্যাপাসিটর দিয়ে আছে এটা হচ্ছে এই যে উনি প্রশ্ন করছে এই ক্যাপাসিটরটা এটার ক্যাপে মুখে এটা ক্যাপে মুখে গেলে ডায়াগ্রাম দরকার হবে এজন্য আগে আমরা এসব কাজ দিলে একদিন দুদিন পর্যন্ত কাস্টমার 3 দিন করে আসে আমি আস্তে আস্তে খুবই অন্ধের মতো আর এখন ডায়াগ্রাম দিকে মুখ করে কাজ করতে পারে কথা বুঝছেন আপনি ডায়াগ্রাম দিকেই করতে হবে ডায়াগ্রাম কি ডায়াগ্রাম কি নাম দিকে না যায় নাকি না কবে ইয়ার দিকে দিতে পারবেন মান্থলি দিতে পারবেন আবার এই ডায়াগ্রাম না থাকলেও আপনি কাজ করতে পারবেন কেমনে করবেন জানেন আপনাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম কি সূত্র লিখেছিলাম ব্র্যান্ডের নাম মডেল নাম্বার প্রবলেম লিখেছিলাম লেখাইছেন হ্যাঁ লেখাইছেন লিখেছিলাম জি স্যার উনি জানেন আপনারা জানেন না কেন উনি আমাদের নাম মর্নিং শিফটের ভাই আমি কি লিখেছিলাম গাড়ি ডাউন করতে শিফটের না আচ্ছা তাহলে একটু লিখে রাখুন লিখে পাঁচশো লাগাইছিল আমি ক্যাপাসিটর ডায়াগ্রামে দিতে ক্লিক করেন আপনাদের ক্যাপাসিটর লেখা দুইটা নিয়মই স্যার দেখাই দিয়েন স্যার কথাই গেতে পারেন দেখো এই প্রশ্ন কেউ জানতো না কেউ সার্চ করে হ্যাঁ tear down দেখেন এখানে বলছি ব্র্যান্ডের নাম মডেল নাম্বার আর প্রবলেম এগুলো স্পেস দিয়ে লিখবেন আর কি কোথায় লিখবেন গুগল সার্চ করেন না গুগল সার্চ করবেন ঠিক আছে তাহলে ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের নাম মোবাইল যেটা কাস্টমার নিয়ে এসে ওটা কথা বুঝছেন মডেল নাম্বার কি ওটাই ওই ফোন মডেল ঠিক আছে এগুলো তো বাইরে করতে পারেন নাকি যদি তাও বাইরে করতে না পারেন তাহলে উল্টা দিয়ে আপনি গুগল সার্চ ফটো সার্চ দেন না ফটো সার্চ দিয়ে আনসার কথা বুঝতে পারছেন এই দিতে তো পারবেন নাকি এটা প্রবলেম কি প্রবলেম করছেন আপনি ওই ক্যাপাসিটর যে এইটা আপনি জানেন না কথা বুঝছেন জি স্যার ক্যাপাসিটর এটা সেটা আপনি জানেন না তাহলে এখন কি তার মানে মেমরি কার্ডের লাইন কোন জায়গা থেকে কোন দিকে আসছে আপনি জানেন না সেটাই তো তাহলে আপনি লিখবেন এখন প্রবলেম এটাই করছেন এই প্রবলেমটাই লিখবেন লিখবেন মেমরি কার্ড অথবা এসডি কার্ড লাইন ওয়েস তখন ও আপনাকে অটোমেটিক্যালি দেখাবে এখানে বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে বিভিন্ন ধরনের ছবি দিতে অনলাইনে ওখানে গুগল সার্চের মধ্যে আপনি পেয়ে যাবেন আর যদি মনে করেন এই ব্র্যান্ডের নাম মডেল নাম্বার প্রবলেম আমি মনে করেন একটা প্রবলেম হচ্ছে আমি মোবাইল খুলতে পারি একটা মোবাইল আনকমন আসছে ওটা আমি কি করতে পারি না খুলতে পারি না আপনি ব্র্যান্ডের নাম মডেল নাম্বার লিখে লিখবেন ক্লিয়ার ডাউন বা ডিসঅ্যাসেম্বলি তারপর আপনি প্রবলেম যেটা করছেন সেটা সলভ হয়ে যাবে তাহলে সিমের লাইন ভুলে গেছেন সিমের লাইন আপনি জানেন না কোন জায়গা থেকে আসছে আপনার কাছে ডায়াগ্রাম নাই আপনি লিখবেন সিম লাইন ওয়েস আপনাকে দেখাবে সিমের লাইন কোনটা থেকে কোনটা আসছে আমি একটা দেখাবো আপনাদেরকে জি স্যার সিমেরটা দেখাচ্ছি দেখাই তাহলে একটা মডেল বলেন স্যার বিবরণ করলে অ্যাকচুয়ালি করব এটা কোয়ার্টারলি বড় আইফোন 13 করছি এখানে লেখা আছে একটা অলরেডি অথবা যে কোনো একটা এখানে রেডমি নোট 8 লাগানো আমি 7 করে দিই মানে একটা বৃত্ত দেখা দিই ঠিক আছে
আপনি 9 দিব 9 দিলাম ঠিক আছে লিখছি কি সুইং লাইন ওয়েস্ট বুঝলি না দেখেন সুইং লাইন ওয়েস্ট দিলাম এখন দেখা যাচ্ছে এই দেখেন অনেকে ভিডিও করছে এখানে দেখাচ্ছে ও সিমেল লাইনগুলো করতে করতে আসছে ভালোভাবে দেখেন এটা হচ্ছে গুগলে সার্চ দিছি সাউন্ডটা হচ্ছে সাউন্ড দিবেন আপনি দেখেন লাইনগুলো ও দেখাবে ক্লিয়ারলি দেখাবে কোনটাকে দেখেন জুম করে দিছি না তাহলে ছবিটা এখানে পাস করে এখানে দেখতেছেন না কোন লাইনটা কোন দিক থেকে আসে দেখে দেখে তো করতে হবে না আপনি আমার মতো গরিব মানুষ এজন্য আপনার কাছে ডায়াগ্রাম কিনা নাই আপনি কি করবেন এরকম ভিডিও সার্চ দিয়ে আপনি ভিডিও অডিও সার্চ দিয়ে ছবি সার্চ দিয়ে আপনি এখান থেকে চুরি করে কাজ করতে পারেন চুরি করতে কোনো পাপ নাই এটা সব হবে কারণ আপনি ভিউ করতেছেন না ওর পাশে কথা বলা গেছে পারবে না কারণ আমি একটা ফোন তুলতে পারি আরেকটা দেখেন ডায়াগ্রাম কি কোন রকম আমি একটা ফোন তুলতে পারি না আমি লিখলাম কি Redmi Note 9 tear down লিখলাম আমি স্পেস দিই না ইসের লিংক দেওয়া এই দেখেন tear down দিছি দেখেন একটা ফোন আমি খুলতে পারি না তাহলে অলে দিলাম অলের মধ্যে এখানে দেখাবে আমি ফোনটা কেমনে খুলে এই দিকে দেখেন ভিডিও দেখাচ্ছে Redmi Note 9 এটা দেখুন দেখেন স্টেপ বাই স্টেপ কেমনে খুলতেছে এটা দেখাচ্ছে আপনি যদি নাচতে না জানেন উঠান পাকা হবে আপনি নাচতে জানলে কি কাজ উঠান পাকা না আপনি উঠান পাকা হলে আপনি নাচতে পারবেন কথা বুঝে গেছে আপনার কাছে ডায়াগ্রাম নাই আমার মতো গরিব মানুষ এটাকে আপনার জন্য ফ্রি ব্যবস্থা এইসব কাজ দেখে দেখে করতে হবে না টাকা কি লাগে টাকা ছাড়া আপনার 80 থেকে 90% আপনি ফ্রিতে পাবেন টাকা পয়সা ছাড়া ওগুলো সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন ইমেল লাইন চলে গেছে মেমরি লাইন চলে গেছে আপনি ইজিলি পাবেন এই কোন ইনস্টিটিউটগুলো করবে ভিডিও না পাই এটা দেখেন ওগুলো আমি দিতে পারবো স্যার এর দিকে এই দিদি ভিডিওটা আমরা কি করব ভিডিওটা কারণ অনেক মোবাইলে তো ভিডিও পাওয়া যাবে না আমি আপনাকে বলছি 80 থেকে 90% যারা আমার মতো গরিব ওদের জন্য 100% সলিউশন ফ্রি নাই কথা বলছেন আপনি 80 থেকে 90% যদি ফ্রিতে পান আর কি লাগতেছে আমি তো ডায়াগ্রাম ক্লিয়ার নাই আপনি টাকা দিয়ে ডায়াগ্রাম ক্লিয়ার কথা ছিল কথা বলতে গেছে ডায়াগ্রামের মতো 100% নাই ডায়াগ্রামের মতো আমাদের তো আছে বিভিন্ন জায়গায় যেটা ভালো লাগে এগুলো ছাড়াও দেখেন কোন একটা মোবাইলে সমস্যা যদি আপনি না বুঝেন ধরেন একটা মোবাইলে নেটওয়ার্ক সমস্যা আছে আপনি বুঝেন না আপনি লিখবেন এই ব্র্যান্ডের নাম মডেল নাম্বার নেটওয়ার্ক প্রবলেম তার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রবলেম থাকে কারণ আপনার নেটওয়ার্ক সমস্যার মধ্যে একটা সিম্বল ইমার্জেন্সি অথবা নোনের হাসি চলে যায় এরকম সমস্যা আপনি অনেকগুলো ভিডিও দেখবেন তার মধ্যে আপনার সাথে যেটা মিলে ওই ভিডিওতে আপনি সলিউশন করতে পারবেন কথা বলতে গেছে যে
কোনো সমস্যা করলে এটা করবেন, অভ্যাস হয়ে যাবে, তখন আমরা লাগান। স্যার এই বইটা স্যার বই স্যার একটা দিছে স্যার, এটা থেকে তো স্যার একদিনও পড়ানো হয় নাই। হ্যাঁ? গাইডলাইন যেটা দিচ্ছে না। এটা থেকে কিছু পড়ানো হয় নাই? এটা থেকে তো এটা আপনার সাথে হয়তো মার্কিং করতেছে না। পড়ানো হচ্ছে। লাস্টের পেজে আছে না